গুড ইভিনিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সিসিটি এই চ্যানেলের মধ্যে। টপিক শুরু করার আগে সবার আগে বলে দিই যে এই চ্যানেলের মধ্যে কি কি প্রোভাইড করা হবে কন্টেন্ট। এমন আমাদের এখানে ট্যালি, জিএসটি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ আর প্রিমিয়ার প্রো যারা শিখতে ইচ্ছুক আছেন তারা আমরা এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে নিন। আর যারা এখনও শেয়ার করেননি বন্ধুদের শেয়ার করে দিন। এখানে অনেক ধরনের ভিডিও হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে বেঙ্গলিতে ভিডিও হবে। টোটাল ভিডিও বাঙালিতে হবে, বেঙ্গলিতে হবে। আজকের রিলেটেড কন্টেন্ট যেটা হচ্ছে ট্যালি কিভাবে আমরা ডাউনলোড করব, ট্যালি ইনস্টল করব। আর ট্যালির মধ্যে সব থেকে বড় যে প্রবলেমটা হয় যে বাই ডিফল্ট অটোমেটিক্যালি কী হয়, ট্যালির মধ্যে সবার নাম চলে আসে আর এখানে আইডি চলে আসে। সেটাকেও কী করে অফ করব, বাই ডিফল্ট অটোমেটিক আইডিকে কী করে অফ করব সেটাও এখানে ট্যালির মধ্যে দেখানো হবে এই ভিডিওর মধ্যে। তো টোটাল ভিডিওটা দেখবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। তো আমরা কী করব, তার আগে যাব আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে লিখব ট্যালি প্রাইম ডাউনলোড। ট্যালি প্রাইম ডাউনলোড অপশানটা প্রথমেই আসছে আমাদের এখানে। ট্যালি প্রাইম ডাউনলোড অপশানে গিয়ে ক্লিক করে দেবো। ক্লিক করে ফার্স্ট যে আমাদের এখানে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে সেই ওয়েবসাইটে গিয়ে এন্টার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে ভার্সন আসছে দুটোই নতুন আপডেট হয়েছে। আগে ট্যালি 5.1 ছিল, এখন ট্যালি 6.1 হয়ে গেছে, ট্যালি প্রাইম 6.1। একটা এডিট লগ আছে, যে এডিট লগে এন্ট্রি করতে চায় সে এডিট লগে করতে পারে। এডিট লগ কোনো একই ব্যক্তির মধ্যে পড়ছে না, এখানে অ্যাক্টিভেট করতে পারে আমাদের এডিট লগের মধ্যে। আর যে চায় ট্যালি প্রাইমের মধ্যে করতে, ট্যালি প্রাইমকেও এখানে সিলেক্ট করতে পারে। সো একই অপশান, আমরা এখানে ট্যালি প্রাইমকে ডাউনলোড করে নেবো। সো ডাউনলোড অপশানে গেলাম, আমাদের এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। ডাউনলোড অপশানে যাওয়ার পর তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইল ডাউনলোড হয়ে গেছে। ফাইল ডাউনলোডে গিয়ে অপশানে আমরা চলে যাবো, ডাউনলোড অপশানেও পেয়ে যাবো। আমরা যদি ফাইলে চলে যাই, ফাইলে গিয়ে ডাউনলোড অপশান এখানে পেয়ে যাবো। ডাউনলোড অপশানের মধ্যে দিয়েও ফাইলকে অন করতে পারবো, বা ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে আমরা ডাউনলোড অপশানে গিয়ে এন্টার করে দিতে পারবো। ওখান দিয়েও আমরা ফাইল পেয়ে যাবো। এখানে সেট আপ চলে আসছে, সেট আপের মধ্যে গিয়ে এন্টার করুন। এন্টার করার পর এখানে ইয়েস বা নো অপশান আসছে, আমরা ইয়েস অপশানে গিয়ে ক্লিক করবো। আমরা কি এলো, এখানে কনফিগারেশন এলো, মোর অ্যাকশনস এলো, আর ইনস্টলমেন্ট এলো। কনফিগারেশন সিলেক্ট করবো না, আমরা এখানে ইনস্টলমেন্ট অপশানে সিলেক্ট করবো, কারণ আমরা এখানে ট্যালিটাকে ইনস্টল করবো প্রথমে। তো ইনস্টল অপশানে সিলেক্ট করার পর দেখুন অটোমেটিক কি হচ্ছে, ট্যালিটা এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। ট্যালি 6 পয়েন্ট এখানে লেখা আছে। ট্যালি রিলিজ ভার্সন যেটা এখন নতুন বেরিয়েছে সেই ভার্সনটা এখানে রিলিজ হচ্ছে। আপনার পাথের মানে কি হচ্ছে এখানে, প্রথমত যে আপনার ট্যালির যা এখানে যে তথ্যগুলো এখানে অ্যাড করা হবে সেই ট্যালির একটা পাথ তৈরি করা থেকে অটোমেটিক যখনই আপনি ইনস্টল করবেন এই পাথের মধ্যে গিয়ে কী হবে, যা ট্যালির যত তথ্য থাকবে এই ট্যালি প্রাইমের মধ্যে গিয়ে সেট হবে। তার মানে যত তথ্য আপনি এখানে কোম্পানি বানাচ্ছেন, পরবর্তীকালে আপনাদের দেখাবো কী করে কোম্পানি ক্রিয়েট করবো, কী করে একটা কোম্পানিকে তৈরি করা যায়। তার আগে আমরা ইনস্টলটা দেখে নিই। তো যেসব কোম্পানিতে ইনস্টলগুলো হবে সেই ইনস্টলগুলোর করার পর যখন এখানে কোম্পানি বানাবো সেখানে কী হবে, তার একটা তথ্য যা ফাইল থাকবে সেটা ট্যালি প্রাইমের এই পাথের মধ্যে সি ড্রাইভ প্রোগ্রামিং ফাইল আর ট্যালি প্রাইমের মধ্যে গিয়ে সেট হয়ে যাবে। ঠিক আছে, এটা অটোমেটিক ফিল হয়ে যায়। আমরা গিয়ে ট্যালিকে স্টার্ট করে দেবো। তো আমরা এখানে ট্যালিকে স্টার্ট করার আগে আমরা দেখে নিই যে ট্যালিকে স্টার্ট করার আগে আমরা কী অপশানটায় যাবো, যে বাই ডিফল্ট সেটিংস অপশানটাকে আমরা অফ করবো। ট্যালিকে আমরা স্টার্ট করবো না, ট্যালি বাই ডিফল্ট সেটিংস অপশানটা অফ করবো। তো চলে যাবো ফাইলের মধ্যে, আমাদের নিজেদের সি ড্রাইভের মধ্যে। সি ড্রাইভ হচ্ছে আমাদের লোকেশন ড্রাইভ, সি ড্রাইভ যেখানে সব তথ্য এখানে অ্যাড হয়ে থাকে, মানে যত ধরনের আমাদের ফাইল হয় সেখানে অ্যাড হয়ে থাকে। সি ড্রাইভের মধ্যে গিয়ে আমরা কী করবো, চলে যাবো প্রোগ্রামিং ফাইলের মধ্যে। প্রোগ্রাম ফাইলের মধ্যে গিয়ে আমরা এখানে চলে যাবো, এখান থেকে সিলেক্ট করবো, দেখবো কোথায় ট্যালি প্রাইম লেখা আছে। ট্যালি প্রাইম ফাইলের মধ্যে গিয়ে এন্টার করে দেবো। এন্টার করার পর আমরা এখানে কিছু সেট দেখতে পাচ্ছি, সেট আপ দেখতে পাচ্ছি, যেখানে সেট আপ তাড়াতাড়ি সব সেট করা আছে। এখানে যেমন ট্যালি প্রাইমের সেট করা আছে, সব সেট আপ এখানে একসঙ্গে সেট করা আছে। এখানে আমরা একটা অপশান পাবো যেটা হচ্ছে ট্যালির অপশানে সেটিংসের অপশান পাবো, এটাকে গিয়ে করে দেবো এন্টার। ঠিক আছে, এন্টার করার পর আমরা যেটা হচ্ছে নোটপ্যাডের অপশান পাচ্ছি, মানে এখানে যত ধরনের কোডিংয়ের কাজ হয়। ট্যালি কি হয়েছে, ট্যালি সফটওয়্যারটা এটা তৈরি হয়েছে টিডিএল ল্যাঙ্গুয়েজের দ্বারা তৈরি হয়েছে, যেটা হচ্ছে টিডিএল মানে কি হচ্ছে ট্যালি ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ট্যালি সফটওয়্যারটা তৈরি হয়েছে। তো এখানে কি হচ্ছে যে আমরা এখানে একটা ডিফল্ট সেটিংস পাবো, ডিফল্ট কোম্পানিজ বলে সেটিংস পাবো। এই ডিফল্ট কোম্পানির সেটিংসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে হাইলাইট করা দেখাচ্ছে। ডিফল্ট কোম্পানির সেটিংসে যদি আমরা গিয়ে এখানে যদি এটাকে নো করে দিই তাহলে কি হবে, ডিফল্ট অটোমেটিক যেসব আমাদের ট্যালির মধ্যে ফাইল যদি তৈরি করা থাকে, কোম্পানি তৈরি করা থাকে, অটোমেটিক দেখবেন যে কোম্পানি তৈরি করার পর অটোমেটিক চলে এলো। সেই ডিফল্ট সেটিংসটাকে আমরা যদি অফ করে দিই তাহলে অটোমেটিক কোম্পানি এখানে আসবে না। তো তাই জন্য আমরা ডিফল্ট সেটিংসের মধ্যে গিয়ে এটাকে করে দেবো নো। সো নো করে দেওয়ার পর আমরা করে দিলাম এখানে এন্টার করার পর অপশানে চলে যাচ্ছি না, আর কিছু করব না। এখান থেকে কি করব, সেভ করে বেরিয়ে যাব টোটালি।
সেট করে বেরোনোর পরে আমরা এখানে ট্যালি পেয়ে যাচ্ছি, আমরা ডেস্কটপ জায়গার মধ্যে এখানে ডেস্কটপের মধ্যে ট্যালি পেয়ে যাচ্ছি, ট্যালির নিউ আপডেট হয়ে গেছে, ট্যালি নিউ ভার্সনের মধ্যে ট্যালি অপশান পেয়ে যাচ্ছি। করে দিচ্ছি এখান থেকে ওপেনে গিয়ে ক্লিক করছি, ওপেন হয়ে যাচ্ছে ট্যালি। তো আমাদের ডেস্কটপের মধ্যে দেখুন এখানে প্রথমেই আমাদের ট্যালি প্রাইম বলে নিউ অপশান চলে আসছে অপশানটা, ঠিক আছে। ট্যালি অপশানের মধ্যে যাওয়ার পর আমরা কি করছি, অটোমেটিক ট্যালি খুলে গেল। যেহেতু এটা এডুকেশন ভার্সন তো লাইসেন্স থাকবে না, তো আমাদের এডুকেশন মোডকে সিলেক্ট করব, ঠিক আছে। এডুকেশন মোডকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এন্টার করছি। যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট বানানো আছে, যার ট্যালি অলরেডি ইউজ করা আছে তার কি হয়, অটোমেটিক অ্যাড হয়ে যায় অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে আমার একটা অটোমেটিক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমরা এখানে গিয়ে ক্লিক করে দিচ্ছি। অটোমেটিক কি হচ্ছে, আমাদের এখানে ট্যালি প্রাইম খুলে গেল, যেহেতু একটা আইডি বানানো আছে। তো আমরা এখানে দেখাবো পরবর্তীকালে। আজকে আমরা কি দেখালাম, এখানে ট্যালি কি করে ডাউনলোড করলাম আর বাই ডিফল্ট সেটিংসকে কি করে অফ করলাম। দেখলে অটোমেটিক আর ট্যালির আইডিটা খুললো না, কিন্তু বাই ডিফল্ট সেটিংসের অটোমেটিক আমরা যখন ক্লিক করলাম তারপরে গিয়ে ট্যালির আইডিটা কোম্পানিটা খুললো। কি হলো, আমরা বাই ডিফল্ট সেটিংসকে অফ করে দিয়েছি যাতে পরবর্তীকালে অটোমেটিক না কারোর কোম্পানি অ্যাড হয়ে যায় বা খুলে যায়। এবার আমরা কি করে কোম্পানি তৈরি করব, লেজার তৈরি করব, এগুলো পরের ভিডিওটা আমরা এখানে দেখাবো। তার জন্য এখানে কি করতে হবে, আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার চ্যানেলের মধ্যে, যে চ্যানেলের মধ্যে রোজকে নতুন নতুন তথ্য, নতুন নতুন ভিডিও আসতে থাকবে। CCTH চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে নিন। যারা ট্যালি শিখতে চান, যারা এই মাইক্রোসফট অফিস শিখতে চান, যারা এখানে ফটো এডিটিং, ভিডিও এডিটিং শিখতে চান, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো মতন বড় বড় সফটওয়্যার, তারা এখানে এসে জয়েন করতে পারেন, সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সুন্দর সুন্দর তথ্য আপনারা পেয়ে যাবেন। আর সাপোর্ট রাখার জন্য থ্যাংক ইউ, এত ডাকার জন্য, আর থ্যাংক ইউ সো মাচ।